আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উপলক্ষে গতকাল এক বাণীতে তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান, সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি সহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও বিচার পরিহার করে ন্যায় ও কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দিয়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই মাস ইবাদত বন্দেগীর পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায় পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে। রমজান মাস উপলক্ষে আগামী 18 ফেব্রুয়ারি থেকে সরকারি, বেসরকারি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আনা এই সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল সহ গতকাল এই আদেশ দেন বলে জানান রিটকারী আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত 20 জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। এদিকে কক্সবাজারে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাবার পরিবেশনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল ফারুকের নেতৃত্বে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালোর দোকান ও লাবণী সৈকতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য বেশি রাখার কারণে 4টি দোকান মালিককে 17,000 টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাস জুড়ে এই তদারকি চলবে এবং অবৈধভাবে পণ্য মজুদ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়িয়ে বিদেশি পর্যটকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে 2 ঘোড়া চালককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘোড়া চালক 20 মিনিট ঘোড়ায় চড়ানোর বিনিময়ে বিদেশি পর্যটকের কাছ থেকে 6,000 টাকা দাবি করে, পরে জোরপূর্বক 4,000 টাকা আদায় করে। ট্যুরিস্ট পুলিশ বিষয়টি জানতে পেরে সৈয়দ হোসেন ও রবিউল হাসান নামে 2 ঘোড়া চালককে আটক করে। উখিয়ার একটি গ্রামে 14 বছর বয়সী এক কিশোরী বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গতকাল এই বাল্য বিবাহ বন্ধ করা হয়। একই সাথে কিশোরীর বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা এই অভিযান পরিচালনা করেন। এলাকাবাসী জানান, গতকাল উপজেলার ফালংকালী ইউনিয়নের থাইংকালীর হাকিমপাড়া গ্রামে 14 বছরের অপ্রাপ্তবয়স্ক এই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। আইন অমান্য করায় কিশোরীর বাবাকে 8,000 টাকা জরিমানা করা হয়। বাল্যবিবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। টেকনাফের 200 কেজি ওজনের একটি মাইট্টা মাছ ধরা পড়েছে। অত্যন্ত সুস্বাদু মাছটি 1 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার সাব্বির আহমদের মালিকানাধীন ফিশিং বোটে মাছটি ধরা পড়ে। মাছটি সৈকতে তোলার পর দেখার জন্য শত শত লোক ভিড় জমান।
ফিশিং বোটের মালিক জানান, সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:10, চলবে সন্ধ্যা 6:42 পর্যন্ত। পর্যটন বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।